এখন সকাল 11:30 বাজে। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছি আর খাইয়ে দিয়েছি। 12টার দিকে আবার আসলাম স্নান করাতে। এখন নিজের মতো করে স্নান করছে। তবে বাচ্চাদের জল পেলে আর কিছুই লাগে না। মাম্মাম সোনা একা তেমনভাবে স্নান করতে পারে না। আমি ওকে ভালো করে স্নান করিয়ে দেব। আর মেয়েকে স্নান করাতে আসলে আমি পুরো অর্ধেকটাই ভিজে যাই। তো আমরা ৩ জনে যাব শপিং করতে। তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এই যে মাম্মাম সোনাকে রেডি করিয়ে দিয়েছি। এখন ওর বাপির জন্য ওয়েট করছে। আমিও রেডি হয়ে গেছি। আর বরমশাই চলে এসেছে। মাম্মাম সোনা ওর বাপির বাইকে বসে পড়েছে। তো চলো এখন বেরোনো যাক। আর রাস্তায় এসেই এত ভালো লাগছিল ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর চলে এসেছি আমার বান্ধবীর দোকানে। তো মেয়েদের শাড়ির দিকেই চোখ পড়ে। তো এই শাড়িটা বেশ সুন্দর লাগছিল। শাড়ি পছন্দ হলেও শাড়ি নেব না, এখান থেকে আমি কুর্তি নেব, মানে দুটো কুর্তি নিয়ে বাড়িতে যাব। আর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, একটু টেনশন লাগছে কখন বাড়িতে যাব। তো এই যে দেখো মেয়ে ওর বাপির কোলে ঘুমিয়ে পড়েছে। আর বাড়িতে চলে এসেছি ঝটপট করে। আর এর মধ্যে দুটো কুর্তি রয়েছে, তোমাদের পরের মিনি ব্লগে দেখিয়ে দেবো। তো চলো ফ্রেশ হয়েই মেয়ের খাবারটা রেডি করব। এখানে ভাত নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে কাতলা মাছ রয়েছে। তো চলো এখন খাইয়ে দিই।